আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিদেশ যাত্রা ইনফো চ্যানেলটির পক্ষ হতে স্বাগতম। যারা বিদেশে যেতে ইচ্ছুক বা বিদেশে গিয়েছেন তাদের জন্য এই চ্যানেলের ভিডিওগুলো খুবই কার্যকরী। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবের অনুরোধ জানিয়ে ভিডিওটির মূল বিষয় শুরু করছি। এটি বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে কর্মী নেওয়ার একটি ওয়ার্ক পারমিট সার্কুলার। এটি প্রকাশিত হয়েছে বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এই ওয়েবসাইটে। এখানে দুবাইয়ের একটি কোম্পানি বাংলাদেশ থেকে ৮০০ জন কর্মী নেওয়ার বিষয় উল্লেখ করেছে। এই কর্মীগুলো যাবে বাংলাদেশের রিক্রুটিং এজেন্সি আল আনাস ওভারসিজ। আবারও বলছি, রিক্রুটিং এজেন্সির নাম হচ্ছে আল আনাস ওভারসিজ, যার আরএল নাম্বার ২৭৩৫। এই রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বাংলাদেশ থেকে এই ৮০০ কর্মী যাবে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের একটি কোম্পানিতে। এখানে যে কোম্পানিতে কর্মীর কাজ, বেতন, সুযোগ সুবিধা ও কর্মীর ভিসা খরচের কথা উল্লেখ করা হয়েছে। এখন আমি সেই সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। এখানে যে কোম্পানিটির কথা বলা হয়েছে, কোম্পানির নাম হচ্ছে কনকর্ডিয়া ডিএমসিসি। আবার বলছি, সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের এই কোম্পানিটির নাম হচ্ছে কনকর্ডিয়া ডিএমসিসি। ডিএমসিসি এর পূর্ণরূপ হচ্ছে দুবাই মাল্টি কমোডিটিস সেন্টার। এটি দুবাইয়ের অবস্থিত একটি প্রপার্টি ম্যানেজমেন্ট কোম্পানি, যা পণ্য বিনিময় এবং মুক্ত বাণিজ্য অঞ্চল নিয়ন্ত্রণ করে। যেহেতু এটি একটি মাল্টি কোম্পানি, তাই এই কোম্পানিতে বিভিন্ন ধরনের কাজের সুযোগ রয়েছে। এখানে সত্যায়নের নম্বর ও তারিখ উল্লেখ করা হয়েছে। বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার এটি অবশ্যই একটি বৈধ ওয়ার্ক পারমিট সার্কুলার। এখানে এই কোম্পানি কর্মী নিবে মেইল ক্লিনার পদে। আমরা জানি ক্লিন অর্থ পরিষ্কার করা, অর্থাৎ যারা পরিষ্কারের কাজ করে তাদেরকে ক্লিনার বলে। যেহেতু এটি একটি বড় এবং মাল্টি কোম্পানি, তাই এর বিভিন্ন শাখা বা কেন্দ্রে পরিষ্কারের কাজ করার জন্য ক্লিনার পদে পুরুষ কর্মী নিবে এই কোম্পানি বাংলাদেশ থেকে। এই পদের জব ভ্যাকেন্সি বা কর্মী নিবে ৮০০ জন পুরুষ কর্মী। এখানে স্পষ্ট করে পুরুষ কর্মীর কথা উল্লেখ করা হয়েছে। এর অর্থ মহিলা কর্মী যেতে পারবে না, শুধু পুরুষ কর্মীরাই আবেদন করে যেতে পারবেন। এই পদের এদের মাসিক বেতন বা স্যালারি হবে ১,০০০ দিরহাম। এখানে ১,০০০ দিরহাম মূল বেতন। এখানে পাশে থাকা এবং খাওয়ার ব্যবস্থার কথাও বলা হয়েছে। ১,০০০ দিরহাম সমান বাংলাদেশের প্রায় ৩২,০০০ টাকা। সময়ের ব্যবধানে অনলাইন রেট অনুযায়ী এটা কম বা বেশি হতে পারে। বর্তমান রেট অনুযায়ী ১ দিরহাম সমান বাংলাদেশের ৩২.০৫ টাকা। এ পদের একজন কর্মী শুধু মূল বেতনই পাবে ৩২,০০০ টাকা, থাকা খাওয়া বাদে, অর্থাৎ থাকা খাওয়া কোম্পানির। আবার যদি ওভারটাইম হয় তাহলে সব মিলিয়ে মোটামুটি অনেক টাকায় পাবেন এই পদের একজন কর্মী। এখানে এই কোম্পানি কর্মীদের বিভিন্ন সুযোগ সুবিধা ও চুক্তিনামার কথা উল্লেখ করেছে, যা খুবই গুরুত্বপূর্ণ। বিদেশে যেতে হলে এগুলো অবশ্যই ভালো করে বুঝতে হবে। সুযোগ সুবিধা ও চুক্তিনামার মধ্যে রয়েছে চুক্তির মেয়াদ ২ বছর নবায়নযোগ্য। এখানে স্পষ্ট করে নবায়নযোগ্য কথাটি উল্লেখ রয়েছে। এর মানে একজন কর্মী তার ভিসাকে ২ বছর পর পর নবায়ন বা রিনিউ করতে পারবে। সে রিনিউ বা নবায়নের মাধ্যমে অনেকদিন পর্যন্ত এই কোম্পানিতে থাকতে পারবেন। এতে কোনো সমস্যা হবে না। শিক্ষানবিশকাল যোগদানের তারিখ হতে ৬ মাস। একজন কর্মী এই কোম্পানিতে যাওয়ার পর এবং কাজে যোগদানের তারিখ হতে ৬ মাস তাকে কাজ শিখতে হবে, যা শিক্ষানবিশকাল হিসেবে বিবেচিত হবে। কর্মঘণ্টা ৮ ঘণ্টা। একজন কর্মীকে প্রতিদিন ৮ ঘণ্টা কাজ করতে হবে। কোম্পানি যদি কর্মীদের দিয়ে অতিরিক্ত কাজ করায় সেটা ওভারটাইম হবে এবং তার জন্য আলাদা বেনিফিট পাবে। ৮ ঘণ্টা হিসেবে প্রতিদিন কাজ করবে, এই হিসেবে মাসে ২৬ দিন তাকে কাজ করতে হবে। খাবার নিয়োগকর্তা কর্তৃক প্রদেয়, অর্থাৎ খাবার কোম্পানি বহন করবে। খাবারের খরচ, খাবার, বীমা, বাসস্থান, যাতায়াত কোম্পানি কর্তৃক প্রদেয়, অর্থাৎ থাকা, খাওয়া, বীমা, বাসস্থান, যাতায়াত এই সকল কিছু কোম্পানি বহন করবে, যা কর্মীদের জন্য বড় একটি সুবিধা। ভিসা, মেডিকেল অ্যান্ড এমিরেটস আইডি ব্যয় নিয়োগকর্তা কর্তৃক প্রদেয়, অর্থাৎ এটাও কোম্পানি বহন করবে। সার্ভিস বেনিফিট নিয়োগকর্তা কর্তৃক প্রদেয়, এটাও কোম্পানি বহন করবে। বাৎসরিক ছুটি বছরে ৩০ দিন। একজন কর্মীকে এই কোম্পানি বছর শেষে ৩০ দিন ছুটি দিবে। বাৎসরিক রিটার্ন টিকিট কোম্পানি কর্তৃক প্রদেয় ২ বছর পর, অর্থাৎ একজন কর্মী যখন এই কোম্পানিতে যাবে ২ বছরের চুক্তিতে ২ বছর কন্ট্রাক্ট শেষে সে যখন দেশে আসতে চাবে তখন তার যে রিটার্ন টিকিটের খরচ রয়েছে সেটা কোম্পানি বহন করবে। চাকরির অন্যান্য শর্তাবলী দুবাই ট্যাক্সি কোম্পানির শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে। যারা এই কোম্পানিতে যেতে ইচ্ছুক তারা অবশ্যই ভালো করে বুঝে তারপর যাওয়ার জন্য সিদ্ধান্ত নেবেন। এই সার্কুলারের নিচের দিকে বেশ কিছু শর্তাবলী উল্লেখ রয়েছে, যা খুবই গুরুত্বপূর্ণ একজন বিদেশগামী কর্মী ও রিক্রুটিং এজেন্সির জন্য। এখানে ১৬টি পয়েন্ট রয়েছে। পয়েন্টগুলোকে সামারাইজ করে সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করছি যাতে সহজে বুঝতে পারেন।
এই শর্তাবলীতে মূলত কর্মী ও রেকর্ডিং এজেন্সির কাজ বা দায়িত্ব সম্পর্কে বলা হয়েছে। এখানে একজন কর্মীর কাজ বা দায়িত্বের মধ্যে রয়েছে বিএমইটি বা রেকর্ডিং এজেন্সি কর্তৃক চাহিদামাত্র কাগজপত্র প্রদর্শন করা, যেমন পাসপোর্ট বা অন্য যে কোনো কাগজপত্র বিএমইটি বা রেকর্ডিং এজেন্সি দেখতে চাইলে তাদেরকে দেখাতে হবে। এটা একজন কর্মীর গুরুত্বপূর্ণ কাজ বা দায়িত্ব। এই শর্তাবলীতে রেকর্ডিং এজেন্সির কাজ বা দায়িত্ব বেশি, কারণ তারা একটি নিয়োগকারী প্রতিষ্ঠান। এখানে রেকর্ডিং এজেন্সির কাজ বা দায়িত্বের মধ্যে রয়েছে বিএমইটির চলমান ডাটাবেস থেকে কর্মী নির্বাচন করা, কর্মীকে মেডিকেল করানো, স্মার্ট কার্ড বা ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড প্রদান থেকে শুরু করে বিদেশে কর্মী পৌঁছানো, নির্দিষ্ট কোম্পানি ও কর্মে নিয়োগযুক্তের আগ পর্যন্ত সকল দায়-দায়িত্ব রেকর্ডিং এজেন্সির। এমনকি বিদেশে কর্মীর কোনো সমস্যা হলে তার দায়ভার এজেন্সির। এই মর্মে ক্ষতিপূরণ প্রদানে বাধ্য থাকবে মর্মে ৩০০ টাকা নন জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা দিতে হবে রেকর্ডিং এজেন্সিকে বিদেশে নিয়োগকারী ওই প্রতিষ্ঠানের কাছে, যা কর্মীদের জন্য বড় একটি নিরাপত্তা। এখানে আরও একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে জ নাম্বার শর্তাবলীতে কর্মীর ভিসা এবং ফ্লাইট নিশ্চিত হওয়ার সাপেক্ষে অভিবাসন ব্যয় বাবদ একজন কর্মীর নিকট হতে সর্বোচ্চ ১,৭৭৮০ টাকা চেক, ব্যাংক ড্রাফট, পে অর্ডারের মাধ্যমে রেকর্ডিং এজেন্সিকে গ্রহণ করার বিষয়ে উল্লেখ করা হয়েছে। অনেকে বলে থাকেন এখানে এত কম টাকা খরচ, অথচ এজেন্সি তাদের কাছ থেকে অনেক টাকা বেশি নিচ্ছে। এখানে যেটা উল্লেখ করা হয়েছে সেটা সরকারি হিসেবের খরচ, তারা যেটা নিচ্ছে সেটা তাদের ব্যক্তিগত বিষয়। মূলত তাদের সাথে কন্ট্যাক্ট করে বিদেশে যেতে হবে। এখানে মোটামুটি সবগুলোই গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আলোচনা করা হলো। এগুলো অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন, তাহলে অনেক উপকারে আসবে। উপরে যে এজেন্সির নাম উল্লেখ করা হয়েছে তার ঠিকানা হলো ৩৭ এ, 3rd ফ্লোর, সাহারা সেন্টার, কাকরাইল, ভিআইপি রোড, ঢাকা ১০০০। ফোন নাম্বার হচ্ছে 01731297919। দ্বিতীয় ফোন নাম্বারটি হচ্ছে 01767097919। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার দিবেন। বিদেশ সংক্রান্ত এই ধরনের তথ্যমূলক আপডেট ভিডিও পেতে চ্যানেলটিকে আবারও সাবস্ক্রাইবের অনুরোধ জানিয়ে ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।